তরিকার সবক আমাদের মিথ্যা দিয়ে আপনি বলেন, মিথ্যাকে দূর করে দেয়। গীবাত করবেন, গীবাতকে দূর করে দেয়। হিংসা করবে, হিংসাকে দূর করে দেয়। নফসকে ঠিক করে। তরিকা মশকরি মিথ্যা বলার অভ্যাস এখনো যায় নাই। তরিকা মশকরি এখন হিংসা হাতাত করতেছি, তা কি তরিকা ঠিক হলো? তরিকা আস্তে খেয়াল করতে হবে যে আমি আল্লাহ জিকির করতেছি, জিকির করতে 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 একদিন দেখা যাবে আগে অনেক মিথ্যা কথা বলতাম, কথায় কথায় মিথ্যা তো বলতাম, এখন আমার অবস্থা কি বুঝতে হবে যে কমছে না বাড়ছে। যদি কমে তা বুঝতে হবে যে আমার জিকিরের কাজ হচ্ছে, আর যদি না কমে তারপর এখনো কাজ হয়নি। এজন্য আপনার খেয়াল রাখতে হবে যে আমি হিংসা করি, হিংসা কমছে না বাড়ছে, রিয়া কমছে কি বাড়ছে, সব দিক খেয়াল করা আবার তরিকার উপর নির্ভর করে। এই জন্যই এই তরিকা আসল হওয়ার জন্যই কোনো মিনাত তৈবাদ হালাল খানা খাও। কি খানা? কি খানা? হালাল খানা। কথা ভালো করে মনে রাখবেন, তরিকার মূল এইটা, তরিকার মূল এই হালাল খানা। এমন কোনো খানা খাবেন না তা সন্ধিয়ানযুক্ত খাবার। সমস্ত পীর ভাই থেকে বলছি, কোনো সন্ধিয়ানযুক্ত কোনো খানা আপনার ভক্ষণ করার চেষ্টা করবেন না, বাঁচার চেষ্টা করবেন। তা যদি না করেন আগাতে অনেক কষ্ট আছে। পরে করে হুজুরে গেলাম, বয়াত হইলাম, সাপোজ করলাম, কোনো কিছু টের পাই নিয়েছি, টের আমি কোথায় দেয়? তার পর তো কিছু ফর্মুলা তো নিতে হবে। এই জন্য আপনার খানা যেন হালাল হয়, রুজি করবেন হালাল হয়। আপনি সরকার আন্ডারে করেন, কোম্পানির আন্ডারে করেন, ব্যক্তিগত আন্ডারে করেন, যাই করেন না করেন, ব্যবসা বাণিজ্য যা করেন, সবটার ভিতরে আপনার হালাল খানার খেয়াল কোনো রকম উল্টো পাল্টা না হয়। যেহেতু আমার পীর, আমার মোর্শেদ কিরকম করেছেন বোঝার বিষয় আছে। হুজুরকে দেখতাম, অনেক সময় দেখতাম, মানে আমি অল্পতে শেষ করে, শরীরটা ভালো হচ্ছিলাম, অল্প শেষ করে দিচ্ছি। ছোটবেলায় আব্বার সাথে যাইতাম বোটের সফরে দক্ষিণ অঞ্চলে। তা আব্বা থাকতেন পিছনে, বোটের পিছনে, আর আব্বার সাথে একাত্র শুইতাম। তা ওই বোটের পিছনে ওই ইট দিয়ে ঘর করা ছিল, মানে একটা এটা ঘর, এইটা ঘর, এটা ঘর। তা কেউ ফল দিয়ে কমলা আনতো, কেউ পেঁপে আনতো, বা কেউ একটা অন্য আনতো। এগুলো বাঘ বাঘ করে থুইছে, এক জায়গায় থুইতো না, ওই বাঘ বাঘ করে দেওয়া। এখন একদিন আমার বয়সটা কম তো, দেখাই ওখানে দেখাই কোনো তালমান নেই, আমার জানি ভেঙে খাইতে এসেছি। এখন আব্বা একদিন ডাক দিয়ে বলে কি, এখন এই যে আসলে যদি খাইতে দিয়ে কিছু মনে চায়, এইটা দেখাবে, এই গড়টা, এইগুলো দেখাবে, অন্য 10 বছর। এগুলো সব সন্ধিয়ান যুক্ত, কিন্তু কথা বুঝতে পারছেন? যেমন কিছু কিছু জিনিস আছে, কিছু চাকরি কথা কিছু আছে যে সন্ধিয়ান যুক্ত, মিথ্যা কথা বলতে হয়, কথা এগুলো খেয়াল করা। সব কিছু আমি বললাম না, একটু বলতেছি আমি। এই সন্ধিয়ান থেকে সন্ধিয়ান মাত্রা হয়, যেমন মনে করেন নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন অবস্থা। এগুলো তো সামনে আসতে দেখা যায় সমস্যা, এই বিনিয়োগ রাখবে, এই জায়গা রাখবে, এইভাবে হুজুর করতে। তা শিখাইলো কি, কষ্ট আমার খুব কম সময়, আমার শিখাইলো সন্ধ্যে দুটো খাওয়া যাবে না, হালাল যেটা তোমার জন্য এইটা খাওয়া। এখন আপনার জন্য হইবে কোনটা? এই হুজুরদের দেয় যে এইটা হইবে না অন্য কিছু হবে, খেয়াল রাখে। মুরব্বী একজন দিয়ে অনেক কিছু করে শিখায়, একজন দিয়ে অনেক কিছু শিখায়। এই জন্য আপনারা সেইভাবে চলার চেষ্টা করবেন। সাবধান, তরিকতপন্থী সবসময় সন্ধিয়ানযুক্ত মাল থেকে বাঁচার চেষ্টা করবেন। যদি কিছু করতে মনে চায়, কোনো হারাম খানা ভক্ষণ যেন না হয়, সন্ধিয়ানযুক্ত খাওয়া যেন না হয়, সব দিক খেয়াল রাখা। কথা বোঝেন না, বোঝেন না। অনেক সময় দেখতাম, আপনাকে দেখতাম, ওই নামাজও পড়ে না, রোজাও রাখে না, ঘরে পড়তে পড়তে নাই কিছু, বিড়ি সিগারেট খায়, আর হুজুরের কাছে যাইতে গেল বর্তমান, মানে যাইতে আমি প্রশ্ন করতাম না, দেখতাম ওই বিয়ে
তা এখন যাওয়ার সময় আমাদের জাফর ছিল, তার এই জাফর আমি অমুক যাবো, কিছু ফল নিয়ে নেব, কিছু ফল একটু নিয়ে নেব। গেলে পরে ওই বাসায় গেলে বাস কাছে আসে, দিয়ে দিও। সে সেইটাই করছে। হুজুর গেছে, যাওয়ার পরে কিছু ফল টল দিচ্ছে। মনে করেন যে এখানে না খাই উপায় নেই, একটা হয়তো আঙুল বা একটা কিছু মুখে দিয়ে ওই নাড়াচাড়া করে দিয়ে হয়তো স্যার ওই তার বিনিময়ে ওই কি ওই ফল। কথা বলতেন না বলেন নাই? ঠিক আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছে, যারাই সমস্যা, আপনি যদি কন যে ওই চাকরি করে এর মধ্যে চাকরি করে, ইমাম সাহেব তো একজন এই সে মোতাল নিয়েছে, কাকটা ফাঁসে নামাজ নেই, কারবার নেই, ও নিয়েছে মোতাল সব দাওয়াত আছে। ইমাম সাহেব আপনার আজকে দাওয়াত, কিন্তু যদি না যায় ওই ইমাম সাহেব মোতালি বাড়িতে, চাকরি থাকবে না, তখন এই ইমাম সাহেবের এই ক্যাম্প করতে হবে। কেন অনেক ইমাম কিন্তু আমার এখানে আছে, অনেক ইমাম আছে, তাদেরকেও বসতে হবে কোথায়। তাহলে আমার এই মোতালিও খুশি, আমিও বাঁচলাম। এই কাম হয়েছে এইটা। ঠিক এইভাবে টাউরিয়ে করিয়ে ঘুরিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে। কি বেজার নিয়ে আমার লাগে, কি বেজার হয়, যা বলে যাচ্ছে, মনে রাখবেন, কাজে রাখবেন। যুগটা কিন্তু ভালো না, যুগটা কিন্তু ভালো নয়। মানুষের আমল কি বাড়ে না কমে? যত দিন যাচ্ছে আমলও কমে যাচ্ছে, ভালো আমল আসতেছে না। এই জন্য যারা আমল করার খেয়াল রাখে তাদের খুব সাবধান, তাদের জন্য অগ্নিকুণ্ড। সেটা মনে হয় ইমানটাকে এত কষ্ট করা হবে, জ্বলন্ত কয়লা হাতের মুড়ে রাখতে কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমান রাখা। কি আসছে না আসে নাই? খুব সাবধান, কিন্তু এখানে আপোষ নেই। এই ইমানের ব্যাপার কোনো আপোষ নেই। ইমান রাখতে যা লাগবে তাই করতে হবে। আমার আমলের ব্যাপার, আমার বাঁচার ব্যাপার, এখানে কোনো আমল করেই নেই। নিজের বুঝে শুনে সেগুলো চলবে। আমার ইমান হারানো আমার না হয়ে যায়, আমাদের আমল তো ঠিক থাকে, ইমান তো দুর্বল না হয়ে যায়, ইমান সবল হয়, সেই চেষ্টা করতে হবে। কথা তাই বুঝলেন, আপনার কাজ করবেন, খাওয়া দাওয়া সেভাবে করবেন।